আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার নিজস্ব নতুন শিক্ষানীতি বিষয়ে গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে। অঙ্গনওয়াড়ি শিক্ষা ব্যবস্থার উপর জোর, বহাল থাকছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে মতানৈক্যের মধ্যেই মুখ্য সচিবকে রাজভবনে তলব রাজ্যপালের। চলতি অর্থবর্ষে কৃষিকাজে সাজ সরঞ্জাম কিনতে 110 কোটি টাকা অনুদান ঘোষণা রাজ্য সরকারের। আসন্ন লোকসভা নির্বাচনের পরিস্থিতি পর্যালোচনায় আগামীকাল রাজ্যে আসছেন 2 ডেপুটি নির্বাচন কমিশনার। ট্রেন দুর্ঘটনা থেকে বন্য প্রাণীদের রক্ষায় উত্তর পূর্ব সীমান্ত রেলের বিভিন্ন অংশে 13টি এলিফ্যান্ট করিডোরে ইন্ট্রুশন ডিভাইস সিস্টেম বসানোর সিদ্ধান্ত। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার নিজস্ব নতুন শিক্ষানীতির বিষয়ে গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে। আজ শিক্ষা দপ্তর তাদের ওয়েবসাইটে এই শিক্ষানীতি বিস্তারিতভাবে প্রকাশ করে। 178 পাতার শিক্ষানীতিতে অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় শিক্ষানীতির ছায়া থাকলেও বেশ কিছু মৌলিক বিষয় যুক্ত করা হয়েছে। নতুন শিক্ষানীতিতে স্কুল স্তরের শিক্ষায় অঙ্গনওয়াড়ি শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। মাতৃভাষায় পড়াশোনার পাশাপাশি প্রথম শ্রেণী থেকে বাংলা ভাষা সম্পর্কে পড়ুয়াদের মধ্যে ধারণা তৈরির কথাও বলা হয়েছে। নতুন রাজ্য শিক্ষানীতিতে অষ্টম শ্রেণী থেকে উঁচু শ্রেণীতে পরীক্ষার সেমিস্টার ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষানীতিতে মাধ্যমিক পরীক্ষা তুলে দেবার কথা থাকলেও রাজ্যের শিক্ষানীতিতে মাধ্যমিক পরীক্ষা বহাল থাকছে। উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র হবে এমসিকিউ ধাঁচে, সেক্ষেত্রেও সেমিস্টার চালুর করতে বলা হয়েছে শিক্ষানীতিতে। শিক্ষক শিক্ষিকাদের চাকুরির প্রথম 5 বছর গ্রামাঞ্চলে কাজ করা বাধ্যতামূলক। তাদের জন্য নয়া পদোন্নতি নীতি চালু করার কথাও বলা হয়েছে। স্নাতক স্তরে কেন্দ্রীয় শিক্ষানীতিতে 4 বছরের পাঠ্যক্রম চালু করার কথা বলা হলেও শিক্ষামহল তাতে তীব্র আপত্তি জানায়। কিন্তু রাজ্য সরকার সেই নীতি মেনেই চলতি বছর থেকে 4 বছরের স্নাতক পাঠ্যক্রম চালু করেছে। 2035 সালের মধ্যে রাজ্যের তৈরি শিক্ষানীতির উপর ভিত্তি করে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। রাজ্যের নতুন শিক্ষানীতির তীব্র সমালোচনা করেছে বেশ কিছু সংগঠন। সারা ভারত সেভ এডুকেশন কমিটির সম্পাদক অধ্যাপক তরুণ নস্কর এই শিক্ষানীতি প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, কেন্দ্রের জাতীয় শিক্ষানীতির ধাঁচে অনলাইন ও মিশ্র পদ্ধতি শিক্ষা চালু করার কথা বলা হয়েছে। বেসরকারি অনুদানের উপর নির্ভরশীল গুচ্ছ স্কুল ব্যবস্থা চালুর পাশাপাশি 4 বছরের ডিগ্রি কোর্স ইতোমধ্যে চালু করেছে সরকার। ফলে রাজ্য সরকার বিকল্প শিক্ষানীতির নামে কার্যত জাতীয় শিক্ষানীতি চালু করল বলে তিনি মন্তব্য করেন। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, সরকারি প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নতি, শিক্ষা ব্যবস্থার সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়ন, শূন্য পদে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের মতো আসল কাজগুলো না করে নতুন শিক্ষানীতির মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি হবে না। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগের বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্যের সমালোচনা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতায় আজ সাংবাদিকদের তিনি বলেন, শিক্ষামন্ত্রীর রাজ্যপালকে বিন্তুমূলক মন্তব্য, তিনি আদৌ বিস্মিত নন। আজ মধ্যরাতে তাঁর পরবর্তী পদক্ষেপ জানাবেন বলেও রাজ্যপাল হুঁশিয়ারি দিয়েছেন। রাজ্যপাল আজ মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে রাজভবনে তলব করেন। মুখ্য সচিবের রাজভবনে যাওয়া নিয়েও তৈরি হয়েছে জল্পনা। তবে মন্ত্রিসভায় রদবদল সংক্রান্ত বিষয় সহ যেসব ফাইল রাজভবনে আটকে রয়েছে তা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। সংবিধানে রাজ্যপালকে দেওয়া ক্ষমতার তিনি অপব্যবহার করছেন বলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেছেন। তিনি বলেন, রাজ্যপাল রাজ্যের শিক্ষাক্ষেত্রে জট তৈরি করছেন। রাজ্যের শিক্ষামন্ত্রীকে ডেকে আলোচনার মাধ্যমে এই জটের নিরসনেরও কুণালবাবু দাবি জানান। জাতির শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে এবার থেকে অনুমোদন দেবেন জেলা শাসক। এতদিন এই ক্ষমতা দেওয়া ছিল মহকুমা শাসকের হাতে। রাজ্য সরকারের কাছে অভিযোগ আসছিল, যাদের জাতির শংসাপত্র পাওয়ার কথা নয় তারাও সেই শংসাপত্র পাচ্ছেন। এরপরই বিষয়টি খতিয়ে দেখেছে অনগ্রসর কল্যাণ দপ্তর। 41,000 এই ধরনের শংসাপত্র মিলেছে। তারপরই মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মহকুমা শাসকদের এ সংক্রান্ত আবেদনপত্রগুলি খতিয়ে দেখতে বলেছেন। এতে অনুমোদন দেবেন জেলা শাসকরা। গতকাল নবান্ন থেকে সব জেলা শাসকের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে মুখ্য সচিব এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। রাজ্য সরকার চলতি আর্থিক বর্ষে কৃষকদের চাষে সাজ সরঞ্জাম কিনতে সহায়তা বাবদ 110 কোটি টাকা অনুদান ঘোষণা করল। এর ফলে উপকৃত হবেন রাজ্যের কয়েক লক্ষ কৃষক ও কৃষি সমবায়। রাজ্যের কৃষি দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এই পর্বে 25,000 কৃষি সরঞ্জাম বন্টন করা হবে। এর 50 থেকে 80% পর্যন্ত মূল্য সরকার ভর্তুকি হিসেবে দেবে। হস্তচালিত যন্ত্রপাতি কেনার জন্য ভর্তুকি দেওয়া হবে 10,000 টাকা পর্যন্ত। পাওয়ার টিলার, পাম্পসেট সহ বিদ্যুৎ চালিত মেশিন কেনার জন্য 3 লক্ষ টাকা এবং কাস্টম হাইলিং সেন্টার স্থাপনের জন্য 10 লক্ষ পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া হবে। কাস্টম হাইলিং সেন্টার বা কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনে স্বনির্ভর গোষ্ঠীদের অগ্রাধিকার দেওয়া হবে।
এছাড়া স্বনির্ভর গোষ্ঠীগুলোকে সুদ বাবদ ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এর জন্য অনলাইনে আবেদন জমা নেওয়ার কাজ শুরু হয়েছে, চলবে আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত। কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না করায় একাধিক রেল প্রকল্পের কাজ আটকে রয়েছে বলে রাজ্য সরকার অভিযোগ করেছে। জমিজট নিরসনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি রাজ্য সরকারকে চিঠি পাঠান। তার পাল্টা হিসেবে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সব প্রকল্পই জমিজটে আটকে রয়েছে এই তথ্য খারিজ করেছেন। বেশ কিছু প্রকল্পে কেন্দ্রীয় অর্থ না পাওয়ায় জমির সমস্যা সমাধান সম্ভব হচ্ছে না বলে তিনি জানান। পরিবহন মন্ত্রী আরও অভিযোগ করেন, রাজ্যে বর্তমানে 50,000 কোটি টাকা রেল প্রকল্পের কাজ চললেও চলতি অর্থবর্ষে মাত্র 11,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে। 2024 লোকসভা নির্বাচনের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের 2 ডেপুটি কমিশনার। আগামী সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব সহ রাজ্য নির্বাচন কমিশনের পদস্থ আধিকারিক ও সব জেলা শাসক তথা রিটার্নিং অফিসারদের সঙ্গে তাঁরা বৈঠক করবেন। আইন শৃঙ্খলা, ভোটার তালিকা, পরিচয়পত্র, ইভিএম সহ নির্বাচন সংক্রান্ত সব বিষয়ে সেখানে আলোচনা করা হবে। বিজেপি ধূপগুড়ি মহকুমা চায় না বলে শাসক দল মিথ্যা প্রচার করেছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। আজ হাওড়া সদরের বাঁধাঘাট মোড়ে বিজেপি জনসভায় শাসক দলের তীব্র সমালোচনা করেন তিনি। শুভেন্দুবাবু বলেন, পঞ্চায়েত ভোট বা উপনির্বাচন কোনো ভোট নয়, আসল নির্বাচন হবে 2024-এ। রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে তিনি বাম সমর্থকদের বিজেপিকে ভোট দেওয়ার আর্জি জানান। ওই উপনির্বাচন, পঞ্চায়েতের চতুস্তরীয় লুট, কর্পোরেশনে মেশিন পাল্টে দেওয়া, এগুলো কোনো ভোট নয়। ভোট তো হবে 24-এ, আর তার মাঝখানে যদি একসঙ্গে হলো তো গেল। ভারতের সভাপতিত্বে G20 শিখর বৈঠক নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সম্প্রচার করবে বিশেষ আলোচনা G20 সামিট, প্রাপ্তি অপ্রাপ্তি। শোনা যাবে আগামী সোমবার 11 সেপ্টেম্বর রাত 9:30 গীতাঞ্জলি ও 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। আলোচনায় অংশ নেবেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশন কলকাতার ডিরেক্টর অর্থনীতিবিদ নীলাঞ্জন ঘোষ এবং সাংবাদিক ও পরিবেশবিদ জয়ন্ত বসু। সঞ্চালনায় সংযুক্তা সিংহ। শুনতে ভুলবেন না সোমবার রাত 9:30। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর পূর্ব সীমান্ত রেলের বিভিন্ন অংশে ট্রেন দুর্ঘটনা থেকে বন্যপ্রাণীদের রক্ষা করতে 13টি এলিফ্যান্ট করিডোরকে ইন্ট্রুশন ডিভাইস সিস্টেমের আওতায় আনা যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্ট্রুশন ডিভাইস সিস্টেম বা আইডিএস নামক এই সফটওয়্যার ব্যবহার করে রেলপথে যেমন বন্যপ্রাণীর মৃত্যু ঠেকানো যাবে, রেলপথে ঘটতে চলা যেকোনো রকম নাশকতা, ফাটল, ভূমিধ্বস ও বন্যার জল ঢোকার ব্যাপারে সতর্ক করা যাবে। এর ফলে এড়ানো যাবে দুর্ঘটনা। ইতোমধ্যে আলিপুরদুয়ার ডিভিশনের নাগরাকাটা থেকে হাসিমারায় রেল এই প্রযুক্তি ব্যবহার করছে। উল্লেখ্য, উত্তরবঙ্গের ডুয়ার্স রুটে শিলিগুড়ি জাংশন থেকে আলিপুরদুয়ার জাংশন স্টেশন পর্যন্ত 162 কিলোমিটার রেলপথের মধ্যে থাকা মহানন্দা অভয়ারণ্য, চাপড়ামারি, গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান অগুন্তি হাতি, বাইসন, বাঁদর, হরিণ ও চিতাবাঘ। ডেঙ্গু আক্রান্ত হয়ে ফের 2 রোগীর মৃত্যু হয়েছে রাজ্যে। উত্তর 24 পরগনা দমদম মতিঝিলের বাসিন্দা এক কিশোরীর আজ বেলেঘাট আইডি হাসপাতালে মৃত্যু হয়। মধু সিং নামে ওই কিশোরীর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গু শক সিন্ড্রোমের কথা উল্লেখ করা হয়েছে। এদিকে দমদম থানার এক অস্থায়ী পুলিশ কর্মীরও আজ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। প্রীতম ভৌমিক নামে ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। মুর্শিদাবাদের রানীনগর থানায় ভাঙচুর, পুলিশকে মারধর এবং তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে পুলিশ কংগ্রেস নেতা সহ 36 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী। গোটা ঘটনার জন্য শাসক দলকে দায়ী করেছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। পঞ্চায়েত সমিতি কংগ্রেসের হাত থেকে কেড়ে নেবার জন্যই এই চক্রান্ত বলে তিনি অভিযোগ করেন। শহর কলকাতায় জমাজল সংক্রান্ত সমস্যা দূর করতে মেয়র তথা পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আজ এক জরুরি পর্যালোচনা বৈঠক ডাকেন। কলকাতা এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট প্রজেক্ট KEIP-র দায়িত্বপ্রাপ্ত আধিকারিককেও বৈঠকে ডাকা হয়। শহরের যেসব এলাকায় KEIP-র কাজ চলেছে সেখানকার কাউন্সিলর ও বোরো চেয়ারম্যানদেরকেও এদিনের বৈঠকে ডাকা হয়। পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার প্রেক্ষিতে পূর্ব রেল আগামীকাল হাওড়া ও শিয়ালদা ডিভিশনের সমস্ত লোকাল ট্রেন অন্যান্য কাজের দিনের মতোই সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত চালাবে। যে লোকাল ট্রেনগুলি রবিবার বাতিল থাকে সেগুলিও যথারীতি চালু থাকবে। প্রাক্তন ক্রিকেটার রাজু মুখার্জিকে আজ সিএবির পক্ষ থেকে জীবনকৃতি সম্মান প্রদান করা হয়। মহিলা ক্রিকেটার শর্মিলা চক্রবর্তীকেও এই সম্মান দেওয়া হয়েছে। সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি তাদের হাতে 2 লক্ষ টাকার চেক, ব্লেজার ও স্মারক তুলে দেন। আজ আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে সিএবির বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইসিসি মহিলাদের অনূর্ধ্ব 19 টি20 ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের বাংলার তারকাদের বিশেষ পুরস্কার দেওয়া হয়। স্থানীয় সংবাদ শেষ হল।
আজকের এই ভিডিওটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে নিয়মিতভাবে এই খবরগুলি আপনাদের কাছে পৌঁছতে পারে।